দেখো আজকে আমরা সিএসএস ক্যাসকেডিং স্টাইলশিটের পজিশন প্রপার্টি নিয়ে কথা বলবো। এটা মোট 5টা পজিশন অলরেডি আছে, নতুন আসছে স্ট্রিকি। পজিশনের ভ্যালু কয়টা? 5টা: স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্ট্রিকি। আগে 4টা ছিল, এখন 5টা। ঠিক আছে, কি কি? স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, স্ট্রিকি। এগুলো ক্লাস নেম দিয়েছি, বা এগুলো প্রপার্টি তো জানো তোমরা কি সিএসএস, সেটা তোমরা জানো। ওকে, আচ্ছা আমরা আপাতত সিএসএস লিঙ্ক করে ফেলি। যেহেতু আমরা নিয়ে নিচ্ছি, সিএসএস ফোল্ডার আছে, ওটা আমরা চলে যাই এই যে এটা। ওকে, আচ্ছা স্ট্যাটিক ডিফল্ট থাকে, ডিফল্টভাবে যে পজিশনে থাকে এটা হচ্ছে কি স্ট্যাটিক। S2 মানে যেভাবে আছে আমাদের নর্মালি যেটা কাজ করি এটা হচ্ছে কি স্ট্যাটিক, কোনো পরিবর্তন নেই। লরেম 5 লরেম, আরটা হচ্ছে ধরো এ লার্ন মোর। ওকে, লার্ন মোর। আমি যদি রান করি দেখা চলে আসছে। ওকে, নর্মালি যে পজিশনে আছে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হয় স্ট্যাটিক। যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। ঠিক আছে, আগে পরে যেভাবে আছে থাকবে। রিলেটিভ, এই 4টা পজিশন আমরা যখন ব্যবহার করব, এর একদম আমরা এর বাইরে আরও কিছু প্রপার্টি পাই, লেফট, রাইট, টপ, বটম। এই 4টার ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা প্রপার্টি পাই, টপ, বটম, লেফট, রাইট। ওকে, চলো আমরা সেটা করি। ধরো সেম কাজটা আমরা এখানে আপাতত কপি করে দিয়ে দিই। ওকে ওকে ফাইন, আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। ধরো ইমেজ ফোল্ডার, আমি একটা ইমেজ ধরো নিয়ে ছোট একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজ টুইটার, খুঁজে দেখি টুইটার কোথায়। এটাকে আমি কপি করে নিয়ে যাই, টুইটার লোগো ধরো এটা এখানে। যদি রান করি দেখো চলে আসছে। এইটার আবার একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করতে পারি সিএসএস দিয়ে। BG color or gray, পেয়ে গেছে। ওকে ফাইন, একটা পেডিং আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তফাৎ করি নেই তো এখন, বলছি আমরা এখন ইউজ করি দেখ 20 পিক্সেল। আচ্ছা ওকে ফাইন, এখন আমি এই লোগোটা এর উপর নিয়ে যাব, এখানে নিয়ে যাব, এখানে নিয়ে যাব। আমরা তুমি অবস্থান চেঞ্জ করবো, আর তো পারতাম না, বাড়তি তো পারবো না, বাড়তি কি করতে পারবো না, পারবা না। ঠিক আছে, কিছুটা করা যায়, তাও সে 100 জায়গা নেই। এখন কি করবো? এর অল্টারনেটিভ কি? বিকল্প পজিশন। বিকল্প কি? পজিশন। আমি এই লোগোটাকে উপরে নিয়ে যাব, এই কর্নারে নিয়ে যাব, এখানে নিয়ে যাব, তোমার যেখানে মনে হচ্ছে সেখানে নিয়ে যাবা। পজিশন। দেখো আমরা এখানে এটা কি করি, এখন সাপোজ ধরো লাইভে করলে, আচ্ছা লাইভে করি এটা। আচ্ছা এখানে আমি আগে পজিশন লিখি, পজিশন কি হবে? স্ট্যাটিক ডিফল্ট থাকে, নর্মাল যেটা স্ট্যাটিক ডিফল্টভাবে দেওয়া থাকে, ওটা কোনো কাজ নেই, যেভাবে ডিফল্ট আসছে এভাবে। পজিশন রিলেটিভ, তাহলে আমরা আর কি কি পাবো? এটা করলে টপ ইউজ করতে পারবো, বটম প্রপার্টি ইউজ করতে পারবো, লেফট ইউজ করতে পারবো, রাইট ইউজ করতে পারবো, রাইট থেকে সরাবো। ওকে চল এটা আমি লাইভে করি, রিফ্রেশ, নো প্রবলেম। ঠিক আছে, এই এখন দেখো রাইট ক্লিক করো, ইন্সপেক্ট, কোথায় ইমেজটা? আমি ইমেজটা না, এই রিলেটিভ পজিশনের ভিতরে যে ইমেজটা আছে, যে ইমেজটা আমি কাকে নিব বলো তো? আমি এখানে দিয়ে দিই এটা, এই রিলেটিভটা আমি এখানে না দিই, আমি নিতে চাচ্ছি ইমেজটাকে। কাকে বলো তো? ইমেজটাকে, শুধু ইমেজ। তাহলে তাকে শুধু আমরা কি করব? রিলেটিভ করব, তাকে সরাবো, IMG PRS, পজিশন রিলেটিভ। ওকে, পজিশন রিলেটিভ। দেখো এবার আমি যখন টপে যাই, টপ 20 পিক্সেল, দেখি সেকেন্ডটা দেখি তো, পুরো মার্জিন ছাড়া
টপ থেকে 20 পিক্সেল করে নিয়ে গেছে না, 20 পিক্সেল নিচে নেমে গেছে, উপরে নিব, তা তোমাকে ইউজ করতে হবে বটম, নিচ থেকে উপরে 50 পিক্সেল। তুমি রিলেটিভ বা পজিশন না ব্যবহার করলে বটম, টপ, লেফট, রাইট ইউজ করতে পারবা না, কারণ হচ্ছে টপ, বটম, লেফট, রাইট হচ্ছে কার জন্য? পজিশনের জন্য, ঠিক আছে? পজিশন ইউজ তুমি তখন ইউজ করতে পারবা। দেখো চলে গেছে। আমি আরটুকু নিব, তো আমি যেখানে বাড়াই, এটার নাম কি? ইমেজ। ইমেজে গিয়ে দেখো, শুধু এই ইমেজটাই না চলা করবো। ওকে, আমি এখন লেফট থেকে সরাবো। এখানে একটা কথা বলে রাখি, লেফট রাইট ব্যবহার করতে হলে নেগেটিভ ভ্যালু ইউজ করতে হবে। কোন ভ্যালু? এটা আমার কথা, এটা বলে ডকুমেন্টেশনের কথা। পজিশনের ডকুমেন্টেশন কি? নেগেটিভ ভ্যালু ইউজ করলে বাম দিলে বামেরটা যাবে, ডান দিলে ডানটা যাবে, ঠিক আছে? দেখুন ধরো লেফট, আমি যে এখন ভ্যালু বাড়াই, দেখো কোন দিকে যাচ্ছে? ডানে না? আমার কি ইউজ করতে হবে এখন? নেগেটিভ, তাহলে বামেরটা বামেই যাচ্ছে, এ দেখো বামে যাচ্ছে কিন্তু। ওকে, আমি এখন ডান, দেখো ডানই যাচ্ছে। আমার অন্য কোনো কিছু সমস্যা হচ্ছে? শুধু ওই লোগোটাই নাড়াচাড়া করতেছে। আমরা কোনো এলিমেন্টকে নাড়াচাড়া মুভ করতে হবে, অবস্থা বলেই, তাহলে কি ইউজ করবো? কি ইউজ করবো? এর সাথে কি ইউজ করবো? আরও 4টা প্রপার্টি কি কি? টপ, বটম, লেফট, রাইট। ক্লিয়ার? আমি যদি এটা দিই না ইউজ করি, আমি তো ইমেজটাকে উপরে নিয়ে যাবো। কি ইউজ করি? মার্জিন টপ ইউজ করি, তাই না? দেখি যাই তো, টপ থেকে নামতেছে। আচ্ছা, আমি নেগেটিভে দেখো, দেখো কাজ করতেছে মার্জিন। তার মানে নেওয়ার উপায় হচ্ছে একটাই, এটা হচ্ছে কি? পজিশন। ওকে, এবার দেখো আর একটা প্রবলেম দেখো, পজিশন নিলাম, দেখো এবার আমি এটাকে, তুমি যেন যে কারো উপর নিতে পারবা, তুমি বটম থেকে কারো উপর তুলো, দেখো চলে আসছে। দেখো আমরা কি বুঝতে পারলাম? রিলেটিভ করলে কি হবে? সে অন্য জায়গা দখল করতে পারবে। এটা তো ওর জায়গা না, এটা হচ্ছে আরেকজনের জায়গা, তাই না? এদের জায়গা, হেডিং, প্যারাগ্রাফ এদের জায়গা, তাই না? আর একটা ডিপের জায়গা, এটুকুই আছে না? তার মানে সে অন্য কারো জায়গা দখল করতে পারবে, এবং তার নিজে জায়গাটা আছে সেটাও সে দখল করবে। এখানে সে কাপড় ঢুকতে দিচ্ছে, গ্যাপটা তার আছে না? তাহলে কি বুঝলাম? নিজের জায়গা থাকবে, অন্য জায়গায় সে চাইলে দখল করতে পারবে। এটা কার কাজ? পজিশন। কোন পজিশন? রিলেটিভ, ঠিক আছে? কার কাজ? পজিশন, ঠিক আছে? সে গভীর মজা করতেছে তারা, কিন্তু বলতে পারতেছে না, মজা করলাম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি? রিলেটিভ, ঠিক আছে? এবার আমরা চলে যাই অ্যাবসুলেট। এই যে এখানে সেম কাজটা আমি এখানে নিয়ে আসি, দেখো সেটা নিয়ে আসি, অ্যাবসুলেট করবো। ওকে, সেম থিংটা আমি নিয়ে আসি এখানে, তো চলে আসছে। এটা কার বলো তো? অ্যাবসুলেট। এবং আমরা অ্যাবসুলেটকে একটা কালার দিই, ধরো জি টিল দিচ্ছি আমরা, টিল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা কিছু পেডিং মার্জিন পাচ্ছে। কীভাবে পাচ্ছে? আমি কি দিচ্ছি এটা? তাহলে কীভাবে পাচ্ছে? পজিশনের জন্য ব্রাউজার থেকে পাচ্ছে, ডিফল্টভাবে কিছু পাচ্ছে। এটা অফ করতে আমরা কী করবো? আমরা এখানে বলে দিব ইউনিভার্স সিলেক্টর, মার্জিন 0, পেডিং 0, শেষ, চলে গেছে। ব্রাউজার থেকে কোনো আর কিছু পাবে না। ওকে, আচ্ছা, এবার আমি এই সেম ইমেজটাকে আমি সরাবো, তবে আমি যাচ্ছি ওরা জায়গা থাকবে না, ওরা জায়গা থাকবে। আগেরবার কি হলো? সে অন্য জায়গা দখল করছে, বাট নিজ জায়গাও রেখে দিচ্ছে। এবার না, এবার তার জায়গা থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাবসুলেট ইউজ করতে পারি। শুধু আইএমজি, তুমি আইএমজি বলো, যে কোনো এলিমেন্ট সব করতে পারবা, ঠিক আছে? পজিশন কি হবে? অ্যাবসুলেট। পজিশন অ্যাবসুলেট। ওকে, দেখে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ দেখো, ওরা জায়গা আছে এখন, এখন আর তাই সে এখন বাসমান, মানে বাস্তুহারা, তার করবার জায়গা, জমি, ল্যান্ড কিচ্ছু নাই। এখন সে কি বলতো? বাবুপুরে, ঠিক আছে? কিছু নেই এখন। এখন তুমি একে আবার যে কোনো জায়গায় ইউজ করতে পারবা, যেখানে মন চায়। এবার রেডিওর মতো তুমি কোথায় ইউজ করবা?
এবার তুমি টপ টপ 0 বলো, তাহলে সে কি করবে এখন? একদম উপরে চলে যাবে। দেখো কই চলে গেছে? একদম উপরে। আমরা কত রিলেটিভকে অফ করি, এটা কোথায়? এই যে এটা এখন আমি অফ, এটা থাকুক, আমি এটা কমেন্ট করে রাখি যেন এক্সিকিউশন না হয়, আগে জায়গায় থাকুক। দেখো এখন সে উপরে চলে গেছে, তার তো জায়গা নাই। এক হচ্ছে কি তার জায়গা বা রিলেটিভ কি ছিল, তার জায়গা ছিল, ঠিক আছে। এখন সে বাঁচতেছে যে কারো উপরে, যে কারো উপরে। এই যে এখন দেখো টপ, আমি যদি বটম বলি 0 চলে যাবে একদম নিচে। কই যাবে? নিচে চলে যাবে, ঠিক আছে। এখন আমি চলে যাই এখন এখান থেকে টপ বটম 0, এই যে এখান থেকে একটু বাড়াই, বটম 50 পিক্সেল। তুমি ভ্যালু দিতে পারবা, দেখো বটম থেকে 50 পিক্সেল উপরে উঠে গেছে। এটা অ্যাবসোলিউটটা, ঠিক আছে। তার মানে অ্যাবসোলিউট কি বুঝলাম বলতো? এক নিজের জায়গা চলে যায়, দিলাম বা অন্য কারো জায়গা দখল করতে পারে, এতে অন্য কারো সমস্যা হবে না, ঠিক আছে। এ হলো রিলেটিভ আর অ্যাবসোলিউটে কি পরিবর্তন বা পার্থক্য। ওকে, আমি প্রথমে বলছি যে কোনো এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট লেখা হোক। তুমি এখন এই হেডিংকে নিবা, তো এই হেডিংকে দেখো আমি করেছি অ্যাবসোলিউট ভিতরে যে S2 টা আছে, S2 না, এটা S2 পজিশন অ্যাবসোলিউট। এখন আর নাই, টপ দাও, টপ 0 দাও, এটা চলে গেছে পরে। এটা এখানে লেগে আছে, আমরা লেফট থেকে সরাই মাইনাস 50 মিটার, 50 মিটার সরে গেছে। অ্যাবসোলিউট করা এখন তার জায়গা নেই, কারণ এই দেখো এখানে খালি, এর উপর চলে আসছে। কোনটা কখন এক সমস্যা করে আমি তো দেখাচ্ছি মানে কীভাবে কাজ করে। পজিশনটা অবশ্যই লাগবে, পজিশন অবশ্যই। যেমন ধরো সাপোজ আমি কিছু লোগোটা আমি এই পাশে দিব, তখন কী করবো বলো? আমি যাচ্ছি লোগোটা এই যে লরেন ইনস্টন ডলার সিটি অ্যামেট এর পাঁচটা লোগো দিব, যেমন একে আমি নিয়ে আসবো। তুমি কীভাবে ইউজ করবো? পজিশন মাঝিয়ে তো আনতে পারবা না, ব্রেক নিয়ে আনতে পারবা না, ওই টিক মার্ক নিয়ে আসবা। কি নিয়ে আসবা? টিক মার্ক কোথায় লেখার পরে, এমনি তো পারবা না, পজিশন লাগবে। হয় রিলেটিভ না হলে অ্যাবসোলিউট। রিলেটিভ তো আমরা ইউজ করবো না, কারণ তার জায়গাও থেকে যাচ্ছে। আমরা কী করবো? অ্যাবসোলিউট, তার জায়গা দরকার নাই, তাকে আমি যেখানে রাখবো সে সেখানে থাকবে, ঠিক আছে। তখন কি একটা টিক মার্ক দিবা, একটা হা ইমোজি দিবা, যে কোনো কিছু, তখন লাগবে এটা। আরও আছে, ঠিক আছে, এটা এটা না, আরও আছে। ওকে, এরপর দেখো আমাদের ফিক্সড, খুবই চমৎকার এটা। ধরো আমি অ্যাবসোলিউটের ভ্যালুগুলো তুলে দিই আপাতত। কোনটা? এই যে এটা আমি আপাতত কমন করে রাখি, কিন্তু বুঝে গেছি আমরা, দেখা চলে আসছে। এখন আমরা কি করব? ফিক্স করলে স্থির হয়ে যায়, ওটা কিন্তু ওখানে নাড়াচাড়া করে না। পিজি ইয়েলো, এটা খুবই চমৎকার। দেখো এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। দেখো রিফ্রেশ, আমি এই আইকনটাকে এই যে এখানে রাখবো বা এখানে রাখবো। আমরা যত স্ক্রল করি না কেন, সব স্ক্রল হবে, লোগোটা স্ক্রল হবে না। লোগোটা কি হবে না? স্ক্রল হবে। সেক্ষেত্রে আমরা ফিক্স ইউজ করবো। দেখো পজিশন, এখানে গিয়ে কাকে ওর ইমেজ যে কোনো কিছু করতে পারো তো, ঠিক আছে। পজিশন ফিক্সড। এবার আমি রাইট 0, তো এটা রাইট। আচ্ছা, রাইট থেকে এবার আমি টপ থেকে বলে দিই, আরেকটা বলে বলতে হবে, টপ থেকে 100 পিক্সেল বলে দিই। দেখা চলে আসছে, ঠিক আছে। রাইট চলে গেছে, টপ থেকে 100। এখন আমি সব স্ক্রল করি, সেই স্ক্রল হচ্ছে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, ফেসবুক লোগো, টুইটার লোগো ফিক্সড হয়ে যায়, সব স্ক্রল হয়, এগুলো স্ক্রল হয় না। এটা ফিক্সই করছে, কি করছে?
ফিক্স, এই দেখো সব স্কুল হচ্ছে, এটা স্কুল হচ্ছে না। এবার ডিজাইন করবা, কালার করবা, তাই কেন কিছু, এই যে সিএসএস দিয়ে, ঠিক আছে। আমি ইমেজটা কী করবো এখন, ডিজাইন করবো। এখানে যায় ইমেজ, ব্যাকগ্রাউন্ড রেড, এটা হাইট বলে দিই, যেহেতু এটার প্রয়োজন নেই, এটাকে একটা ডিবে রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, কিনা 50 পিক্সেল। আচ্ছা অ্যাবসোলিউট না, এটা হচ্ছে আমাদের ফিক্সডটা। ফিক্স কোথায়, এই যে ফিক্স আইএমজি ব্যাকগ্রাউন্ড রেড, এটা পেয়ে গেছে। পেডিং বাড়ায় 50 পিক্সেল, বেশি হয়ে গেছে। তারপর বর্ডার রেডিয়াস 50%। ওকে, এবার তুমি সুন্দর হয়ে গেছে। এবার তুমি ফেসবুক রাখো, যা মন চায় তাই রাখো। হ্যাঁ, রেডিয়াস দিয়ে, বর্ডার রেডিয়াস দিয়ে, ঠিক আছে। এই বর্ডার রেডিয়াস কি করে, আমি বর্ডার কাজ করছি, রেডিয়াস দেখে নেই মনে হয়, তাই না। এটা কি করে, রাউন্ড করে যতটুকু। তুমি পিক্সেল দাও, 10 পিক্সেল, দেখো রাউন্ড হয়ে গেছে। ওকে, এই দেখো এটা আমাদের আসবে, ওই যে অ্যাঙ্করটা একটা হোভার করলে তখন আসবে এটা আমাদের বর্ডার রেডিয়াস। কোনো একটা এলিমেন্টকে যদি গোলা করতে চাও, ব্যাকগ্রাউন্ডটা বর্ডার রেডিয়াস 50% একদম গোলাকার হয়ে যাবে, দেখো। ওকে, এ হলো আমাদের ফিক্সড। আর লাস্ট হচ্ছে আমাদের কি বলতো, স্টিকি। দেখো স্টিকি হচ্ছে কোনো একটা এলিমেন্ট টপে যখন বাড়ি খাবে ফিক্সড হয়ে যাবে। কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এখন ধরো এই লেখাটাকে আমি করে চাচ্ছি, যখন টপে হেডার আসবে তখন এটা কি স্টিক ফিক্সড হয়ে যাবে। কোনটা, এই লেখাটা, এটা আমরা মেনু করি অবশ্যই, যখন স্ক্রল করি, এই যেমন ধরো কোনটা, এই যে এটা এখানে যখন আসবে তখন এটা ফিক্সড হয়ে যাবে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা কোনটা দেখো তো, ধরো আমরা এটাই করি, ঠিক আছে। আমাদের ফিক্সড ধরো কোনটা, এই যে এটা, এই ফিক্স। আচ্ছা এখানেই করি, নো প্রবলেম, তো লেখা বাড়াতে হবে। আমরা এই পিটাকে ধরো 200 ওয়াট দিই, বড় করতে হবে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এবার বড় হয়েছে। আমি হচ্ছি নিচের প্যারাগ্রাফটার উপরে যে হেডিংটা আছে, এটা যখন হেডারে আসবে তখন এটা স্টিক হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে স্টিকির যে S2টা আছে এখানে করে, যে S2 আছে ডিজি গ্রিন, ওকে, কালার হোয়াইট, ঠিক হয়েছে কিনা, এটা এই যে হয়ে গেছে। এটা যখন দেখো এই হেডার এখানে আসবে, এটা ফিক্স হয়ে যাবে, স্ক্রল করলে আর ঢুকবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো এখানে পি পজিশন স্টিকি, স্টিকি, ওকে, টপ 0, দেখো রিফ্রেশ, স্ক্রল করে দেখি, দেখো এখনো যায় না, এটা দেখছো, এটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। এটা যখন এই যে হেডারটা যখন এখানে লেগে যাবে তখন কি হয়ে যাবে, এটা ফিক্সড হয়ে যাবে, সব চলে যাবে, স্ক্রল হবে, এটা স্ক্রল হবে না। এই হলো আমাদের স্টিকি নিউ মিউটার কাজ, এটা আমরা ফিক্সই করতাম। এ হলো আমার টোটাল